খান। আজকে মানুষ রোগগ্রস্ত কেন বেশি বলে দিই, 2 পিস মাংস খেয়ে আমাদের দেশে বিয়ে বাড়িতে 3 পিস বেশি খেয়েছে, কি হলো বে, বলে হজম হয়নি। 2 পিস মাংস খেয়ে হজম হয়নি। আর যেগুলো 70 বছরের বুড়ো আছে, দেখেন কত বয়স হলো বাবাজি, 70, এদিকে জিজ্ঞেস করুন, এরা ছোটবেলায় 3 কেজি মাংস খেয়েছে, কোনো হজমের বড়ি লাগেনি, ঠিক বলছি না আমার ভাই? আর এখন মানুষ খাবার আগে গ্যাসের ট্যাবলেট, খাবার পরে একটা মাল, তাহলে তো রইল কি? আপনারা যে চালগুলো খাচ্ছেন, চাল কিনে খান না বাড়িতে তৈরি করে খান? কিনে খান। রাইস মিলগুলো আপনাদের দেশে না আমার বর্ধমানে? বর্ধমানে পশ্চিম বাংলার সব থেকে বড় রাইস মিল আমার বাড়ির রোডের ওপরে, লাল বাবা গোল্ড, টিভিতে অ্যাড দেখতে পাবেন, লাল বাবা ভদ্রেশ্বর রাইস মিল, 300 কোটি টাকার প্রজেক্ট, কয়েকশো বস্তা, কয়েক হাজার, 3000 না 4000 বস্তা ধান প্রত্যেক দিন লাগে তার ডয়ারে, চাল তৈরি হয়। সেই মিল আমার বাড়ির কাছে। আপনারা জানেন আমাদের দেশের লোক, আমি নিজে, আমার বাবা, আমরা মিলের চাল খাই না, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ঘরামি চাল কিনে নিয়ে আসি, দিয়ে খাই। ওই মিলেতে পাউডার পালিশ দেওয়া হচ্ছে, রবার পালিশ মারা হয়, তবে চালটা স্লিপ মারে আর চকচক করে। আমার মায়েরা একবার ধুয়ে ভাত চাপিয়ে দিল, সেই ভাতের পাউডার গুলো, পালিশ গুলো আপনার পেটে যাচ্ছে। ওই জন্যে ক্যান্সারে বোম্বেতে সব থেকে বেশি রুগী বাঙালি। শুধু তাই নয়, আগে আমরা সরষের তেল বাড়িতে তৈরি করে খেতাম না। আমি আমার শ্বশুরকে বলি, প্রতি বছর পয়সা দিই, 2 কুইন্টাল 4 কুইন্টাল আমার জন্য সরষে কিনে রেখে দিবেন। বাড়িতে গরু আছে, তোমরা খোলগুলো নিয়ে নিবে, আমাকে খালি তেলটা পাঠাবে। প্রতি মাসে 5 লিটার করে তেল পাঠায় আমার বাড়ির জন্য। কেন? চোখের সামনে দেখতে পাবেন বর্তমানে কলকাতায় এত বড় করাপশন চলছে দেশে, ওই তেলগুলোকে কেমিক্যাল দিয়ে তেল তৈরি করছে। আপনারা যেগুলো খাচ্ছেন কোম্পানি সিল করা মাল, ওইগুলোও ভেজাল আছে। যদি কোনো দোকানে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে, তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে প্রমাণ দেবো কোথায় কোথায় সিল হচ্ছে। কিন্তু আপনি বলবেন প্রশাসনের লোক দেখতে পাই না। আপনারা জানেন না, সামনে বছরে ধরা পড়েছিল কলকাতায়, মরা মুরগির মাংস খাওয়াচ্ছে বিরিয়ানির দোকানে, হোটেলে, ধরা পড়েনি? পড়েছে। আমার কাছে প্রমাণ আছে, মোবাইলে ধরা পড়েছে। সেই লোকগুলো কিন্তু বেল্টে ছাড় পেয়ে গেছে। ওইটাই হচ্ছে হিন্দুস্তান। তাদের ফাঁসি দেওয়া দরকার ছিল। যে মরা মুরগি খাইয়েছে তাকে যদি ফাঁসি দিত, দ্বিতীয় জন আর সাহস পেত না মরা মুরগি খাওয়ানো। আপনি কলকাতার হোটেলে বসে খাবেন, বিশ্বাস নাই আপনাকে মরা খাওয়াবে না, ভাগার থেকে তুলে নিয়ে এসে খাওয়াবে। বড় কষ্ট লাগে। ওই জন্যে আমি ট্রেনে গেলে খেতে চাই না, আমি বাড়ি থেকে পরোটা করে নিয়ে যাই, আমি মুড়ি নিয়ে যাই। ট্রেনে সফর করলে বড় কষ্ট লাগে, কি বুঝলেন? ফার্স্ট ক্লাসে, আমি বেশিরভাগ ফার্স্ট ক্লাসে মুম্বাই যাই। মুম্বাই ফার্স্ট ক্লাসে গেলে ঈদের পরই টিকিট আছে, আমি ফার্স্ট ক্লাসে যাব, একদম A1-এ, একটা সিট একটা রুম। কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে যাই, কমপক্ষে 32 ঘন্টা লাগে। খাবার শেষ হয়ে গেলে আমি ট্রেনের খাবার খাই না। এই জন্যই খাই না। ওরা বলে তো হালাল, কিন্তু হালালটা কিভাবে করেছে ওটাও আপনাকে জানতে হবে, ঠিক কি না? বুঝতে পারেননি? হালালটা কোথা থেকে করেছো, কিরকম করে? আবে মাতাল মুরগির দোকানি মুরগি জবাই করছে। শুধু তাই নয়, একাই ধরে এরকম করে জবাই করে এরকম করে ভরে দিলে। বহুত ব্যাপার আছে। এই মৌলবীরা পাগল হয়ে যায়নি, আমরা খেপে যাইনি যে ভুলবো কিনি। শুনেলেন, এই যে রওনকগুলো দেখছেন, এই রওনকগুলো এমনি নাই। আমরা রাস্তাঘাটে চললে কোরআনে আছে, শুনেলেন, এই মৌলবীদের পাশে এই জন্য থাকবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা রীতিমতো ভয় করে তারা হচ্ছে এই উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গদোষে লোহা ভাসে, বাস্তব কথা বলি। হাই রোডের ওপরে শালিমার কোম্পানি আছে, শালিমার মুরগির মাংসর কোম্পানি। তারা এরকম দেখছেন, এগুলো চেন ঝুলে আছে, আছে না নাই? এরকম ভাবে চেন ঝুলে আছে, এক একটা চেনে একটা করে মুরগি ঝুলে আছে। সেই মুরগিগুলো চলে যাচ্ছে,
দুজন টুপিওয়ালা মৌলবি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের মতো দাড়ি রেখেছে, মাথায় টুপি, পাঞ্জাবি পরে আছে, তাদেরকে বেতন দিয়ে রেখেছে। অথচ আমি দেখলাম তারা সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কোম্পানিকে যে আমরা মৌলবি। সার্টিফিকেট কি আপনাকে বলে দিই, আমাদের দেশে ইমাম ভাতা হয়েছে না হয়নি? সরকারের ইমাম ভাতা হয়েছে। এমন লোক আছে মৌলবি লয়, তাকে মৌলবি সার্টিফিকেট জমা দিতে বলেছে, অনেক মাদ্রাসাওয়ালা লিখে দিয়ে দিয়েছে আমার মাদ্রাসা থেকে মৌলবি হয়েছে। ঠিক কি না? মিথ্যা কথা, মিথ্যা। তো ওই রকম কারাপশন। সেই ছেলে দুটো দাঁড়িয়ে আছে, চেনেতে মুরগি ঝুলে চলে যাচ্ছে, প্রথমেই একটা কারেন্টের ঝটকা মারছে সেই মুরগিকে, মুরগি জব্দ হয়ে যাচ্ছে। পরের ক্ষণে পরের চেনেতে গিয়ে তার গলাটা ব্লেটে কাটা যাচ্ছে, তারপরেতে গিয়ে মুরগিটা ছিলে যাচ্ছে, তারপরেতে মুরগির চারখান্ডা হয়ে বুকটা একদিকে, রানথান একদিকে গিয়ে পড়ছে কোম্পানিতে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা কোথা থেকে ফারাগা? সে আর ভয়ে কথা বলতে পারে না। আমি বললাম এরা মৌলবি? বলে হ্যাঁ। ম্যানেজার বললে সার্টিফিকেট? আমি সার্টিফিকেট দেখি, দেখছি কোনো এক মাদ্রাসাওয়ালা দিয়েছে, আমি নাম করব না। আল্লাহ হেফাজত করুক, এই মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিলে ডজার দিয়ে কোনো রকমের পাপ হবে না। কারাপশন। সমাজকে তোমরা কি খাওয়াতে চাইছো? তোমরা বলতে পারলে না মাদ্রাসায় 2 বছর পর কোন কাজে যাবে, সেই খাবারটা হালাল না হারাম তোমরা মানুষের কাছে প্রচার করবে, তোমাদের দ্বারা মানুষের কাছে হারাম পৌঁছাবে। আমার ভাই, একটা মানুষ কারেন্টের শর্ট খেলে মরেও যেতে পারে, বেঁচেও থাকতে পারে। ঠিক কিনা? ধরে নেন ওই মুরগিটাকে কারেন্টের শর্ট দিলে, আপনারা জানেন একটা দেশি মুরগির থেকে পোল্ট্রি মুরগির হাড়টা আরো দুর্বল। দুর্বল না দুর্বল নয়? দুর্বল। এই যে শীত, এই শীতকালে খালি ময়দানে একটা মুরগিকে সারা রাত নামিয়ে রাখুন, পোল্ট্রি মুরগিকে, সে মরে যাবে। কিন্তু একটা দেশি মুরগি মরবে না। দুটোর মধ্যে হাটের শরীরের পার্থক্য আছে, মাংসরও পার্থক্য আছে। শুনেলেন, কারেন্টে শর্ট দেওয়ার পরে এই মুরগি মারা যাচ্ছে, কোনোটা মরে যাবে, কোনোটা ভালো থাকবে, সবটাই চলে যাচ্ছে, মরাটাও চলে যাচ্ছে আর জীবিতটাও চলে যাচ্ছে। এরপরে আপনার কাছে হারামটা পৌঁছাচ্ছে না হালালটা? আপনি এরপর ভেবে দেখুন। আপনি যে 5 স্টার হোটেলে খাচ্ছেন, আমার নবীজি বলেছেন হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে তাবদীল হয়ে গেছে। 5 স্টার হোটেলগুলোকে বোঝানো হয়েছে এগুলো হাম্মাম, মানুষের ঈমান নষ্ট করার জায়গা। যেখানে হালাল বলে আপনাকে খাওয়াচ্ছে, সেখানে হালাল নাই। আপনাকে নিজের হাতে জব করে খেতে হবে, জব করে। আমাদের এলাকায় একটা হোটেল আছে, আমার কখনো যদি ইচ্ছা যায় যে চিকেন তন্দুরি খাবো, তখন আমি নিজের হাতে জব করি। কি করি? নিজের হাতে জব করি। এটা বানা, রাতের বেলায় এসে নিয়ে যাব। রমজান মাসে আমি ছেলে পাঠাবো, রাতের বেলা আমি যেটা জবাই করলাম এইটার বানাবি, তোদেরটা নেবো না, তোদেরটা নিয়ে চলবে। বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক বাজ বিচারও করেন। একটা ঘটনা শোনাই। আমাদের এলাকার একটা ছেলে প্রথমেই হোটেলে ঢুকে লরি চালায়, বলে 1 বোতল মদ দে তো, পুরো বোতল মদ টেনে দিল। মুসলমানদের ছেলে। মদ খাওয়ার পরে বলে ভাই রুটি আর মুরগির গোশ দে। এরপর বেচারা হোটেলওয়ালা মুরগির গোশ আর রুটি নামিয়েছে। তখন মাতাল জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই করেছিস তো হালাল না হারাম? আমি শালাকে লাত মার রে, 1 বোতল হারাম টেনে দিয়ে আবার মুরগিটা তোর হালাল জেনে লাভ নাই তো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওটা হালাল জেনে কি করবি? তুই তো প্রথমেই 1 বোতল হারাম টেনেছিস। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। এই জায়গাটা শুনেলেন, তৈরি করতে গেলে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি মৌলবীদের কাছে থাকুন, ভালো মানুষের কাছে বসলে আপনি ভালো হবেন। কেউ যদি চোরদের দলে বসে, একদিন সে চোর হয়ে যাবে। কেউ যদি লটারিওয়ালার পাশে বসে, একদিন সে লটারিওয়ালা হবে। কেউ যদি আপনার ডাকাতের পাশে বসে, সে ডাকাত হবে। কেউ যদি আপনার মাতালের পাশে বসে, সে একদিন মাতাল হবে। গাঁজাখোরের পাশে বসলে সে একদিন গাঁজা খাবে। কিন্তু বাস্তব কথা বলছি, কেউ যদি এই মৌলবীদের পাশে বসে, সে একদিন নামাজি হবে। ঠিক কি না? তার প্রমাণ নিবেন, আমার কাছে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ? আমার গাড়ির ড্রাইভারকে কেউ গিয়ে দেখে আসুন, এত বড় বড়, আমার থেকেও বড় বড় দাড়ি,
আমার মতনই পাঞ্জাবি পরে আছে, লুঙ্গি পরে আছে, দেখে চিনতে পারবেন না, মনে হবে বড় মৌলবি। কিন্তু সাধারণ একটা ছেলে, লরি চালাতো। আমার গাড়ি যেদিনে 6 বছর আগে চাপে আমার গাড়ি চালাতে, হাতেতে বালা, একটা হাতে সুতো, কি বুঝলেন, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি। তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি যে তুই এগুলো খুলবি, এটা ছেড়ে দে, এটা করিস না। আমি একটাই কথা জানতাম, এই ছেলেটা আমার টাচে থাকলে এই ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি। সে আমার জলসা শুনেছে, গাড়িতে আমাকে নিয়ে আসে যে আসে। 6 মাস পরে হঠাৎ দেখছি একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে এলো, মাথায় টুপি লাগিয়ে, বলে ইয়াসিন ভাই সব ছেড়ে দিলাম ইনশাল্লাহ, আর কোনোদিন পরবো না জিন্সের প্যান্ট গেঞ্জি। সেদিন থেকে ছেড়ে দিয়েছি। আমি ছিট কিনে দিয়েছি, জামা গড়াও, লুঙ্গি দিয়েছি পরো, টুপি দিয়েছি লাগাও, 5 ওয়াক্তের নামাজি হও। সেদিন থেকে দাড়ি ছেড়েছে, আজও পর্যন্ত আর দাড়িতে হাত লাগাইনি। আমি তাকে দাওয়াত দিইনি, সে আমার টাচে থেকেছে, খালি এই মৌলবীদের ভালো লোকের টাচে। আপনি আপনার সন্তানকে বলুন যেন ভালো জায়গায় উঠা বসা করে। সে যদি খারাপ জায়গায় বসে, তা আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই ছেলেটা খারাপ হবে।